मार्को के सामने बोले गए हर शब्द का हिसाब रखना होगा। ईच एंड एवरी वर्ड काउंट्स। মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্য গেম চেঞ্জার একটা সিনেমা চলে এসেছে। সিনেমাটার নাম মার্কো। সিনেমাটার প্রথম হাফ, সেকেন্ড হাফ সবখানে রয়েছে ভায়োলেন্স গুলো ঠিক কোন লেভেলের ছিল তার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি। মার্কো তার শত্রুদেরকে মারার আগে শত্রুর বুকে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড বের করে ফেলে। এছাড়া এই সিনেমাটার মধ্যে অন্য একটা সিনে দেখানো হয়েছে যে এই সিনেমার ভিলেনরা একটা বাচ্চাকে মারতে মারতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পুরো মাথা থেতলিয়ে দেয়। এরই মাধ্যমে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন এই সিনেমাটার মধ্যে ঠিক কোন লেভেলের ভায়োলেন্স রয়েছে। আজ পর্যন্ত ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এরকম ভায়োলেন্স সিনেমা আগে কখনো বানানো হয়নি। যদিও এর আগে একটা সিনেমা এসেছিল, সিনেমাটার নাম কিল সিনেমাটার মধ্যেও যথেষ্ট দুর্দান্ত লেভেলের ভায়োলেন্স দেখানো হয়েছিল, কিন্তু মার্কো মুভিটা কিল মুভিটাকেও ছাড়িয়ে গিয়েছে ভায়োলেন্সের দিক থেকে। তাছাড়া এই সিনেমাটার স্টোরি টেলিং ছিল পুরো দুর্দান্ত লেভেলের। মার্কো মুভিটা প্রথম দিনে ইন্ডিয়া থেকে ইনকাম করে নিয়েছে 10 কোটি রুপি, আর দ্বিতীয় দিনে ইনকাম করে নিয়েছে 11 কোটি রুপি। এরই মাধ্যমে এই সিনেমাটা 2 দিনে ইন্ডিয়া থেকে কালেকশন করছে 21 কোটি রুপি। মার্কো একটি অ্যাকশন থ্রিলার মুভি যেখানে প্রতিশোধের বিষয়গুলো ভায়োলেন্সের সাথে দেখানো হয়েছে। মুভিটার প্রাণ হচ্ছে এই সিনেমাটার বিজিএম। এই সিনেমাটার মধ্যে বিজিএম দিয়েছে রবি বসুর, যিনি এর আগে সালার পার্ট 1 এই সিনেমার মধ্যে বিজিএম দিয়েছিলেন। রবি বসুর হয়তো তার ক্যারিয়ারের বেস্ট বিজিএম দিয়েছে মার্কো সিনেমাটার মধ্যে। অ্যাকশন সিনগুলোর সাথে রবি বসুর বিজিএম গুলা এই সিনেমাটাকে দুর্দান্ত লেভেলের করে তুলেছে। এই মুভিটার বিজিএম দুর্দান্ত হলেও এই মুভিটার মধ্যে মনে রাখার মতন কোনো গান ছিল না। মার্কো মুভিটার মাধ্যমে এই মুভির ডিরেক্টর এবং উন্নি মুকুন্দান দেখিয়ে দিয়েছে ভায়োলেন্স কাকে বলে। কিন্তু প্রবাসের স্পিড সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করার সময় এই সিনেমার ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছিল, ইন্ডিয়ার অডিয়েন্সকে আমি দেখিয়ে দিব ভায়োলেন্স কাকে বলে। মার্কো এবং কিল মুভিটা অলরেডি ইন্ডিয়ার অডিয়েন্সকে দেখিয়ে দিয়েছে ভায়োলেন্স কাকে বলে। এক্ষেত্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে স্পিড সিনেমার ভায়োলেন্স নিয়ে হয়তো নতুন কিছু প্ল্যান করতে হবে। তারই প্রেক্ষিতে স্পিড সিনেমাটার মধ্যে এমন কিছু ভায়োলেন্স দেখাতে হবে যেটা মার্কো এবং কিলকেও ছাড়িয়ে যাবে। আশা করছি সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই বিষয়ে অবশ্যই সফল হতে পারবেন এবং ইন্ডিয়ার অডিয়েন্স কিল এবং মার্কো থেকেও বেস্ট ভায়োলেন্স দেখতে চলেছে স্পিড সিনেমাটার মাধ্যমে। স্পিড সিনেমাটা রিলিজ হতে এখনো অনেকটাই সময় বাকি রয়েছে। আপাতত কথা হবে শুধু মার্কো সিনেমাটা নিয়ে। যদি আপনি প্ল্যান করে থাকেন মার্কো মুভিটা আপনি দেখবেন, এক্ষেত্রে আপনার জন্য কিছু সতর্কতা রয়েছে। আপনি যদি দুর্বল হৃদয় হয়ে থাকেন, এছাড়া যদি ভায়োলেন্স সিনগুলো আপনি সহ্য করতে না পারেন, তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনার জন্য নয়। এই সিনেমা দেখা থেকে আপনি বিরত থাকবেন অবশ্যই। মার্কো মুভিটার কারণে উন্নি মুকুন্দান প্রথমবার হাইলাইট হতে পেরেছেন। যেমনটা আমরা দেখেছি কেজিএফ সিনেমাটা ইয়াসকে পুরো ইন্ডিয়াতে পরিচয় করিয়ে দিয়েছে। ট্রিপল আর সিনেমাটার মাধ্যমে জুনিয়র এনটিআরও হয়ে গিয়েছে প্যান ইন্ডিয়ান সুপারস্টার। তাছাড়া বাহুবলী সিনেমাটার মাধ্যমেও প্রবাস হয়ে গিয়েছে প্যান ইন্ডিয়ান সুপারস্টার। এবার দেখার বিষয় হচ্ছে উন্নি মুকুন্দান কি পারবে মার্কো সিনেমাটার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে আসতে? হয়তো পারবে, এক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। মার্কো মুভিটা প্যান ইন্ডিয়ান মুভি হলেও এখন পর্যন্ত হিন্দিতে রিলিজ করা হয়নি। হিন্দি ভার্সনটা দেখার জন্য অবশ্যই ওটিটি রিলিজ দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওটিটি রিলিজের পরই বোঝা যাবে মার্কো কি পারবে উন্নি মুকুন্দানকে জনপ্রিয়তার শীর্ষে এনে দিতে। তাছাড়া এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।